নমস্কার বন্ধুরা, জব এন্ড টেক বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। ক্লাস 8 পাসে পশ্চিমবঙ্গে পার্মানেন্ট স্কেল অনুযায়ী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং ক্লাস 8 পাস থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। উচ্চতর ডিগ্রি থাকলেও অ্যাপ্লাই করা যাবে, কোনো অসুবিধা নেই। এখানে 2019-এর রোপা অনুযায়ী স্যালারি তোমরা পেয়ে যাবে। কীভাবে তোমরা এই ভ্যাকেন্সির জন্য ফর্ম ফিল আপ করবে, কোথায় এই ভ্যাকেন্সিটি বার হয়েছে, অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে রয়েছে, কত টাকা স্যালারি রয়েছে, সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশন তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এবং তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী জব আপডেটগুলি সময় মতো পেয়ে যাও, এবং ভিডিওটি এক্ষুনি একটি লাইক করে দাও। তো চলো শুরু করি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে নোটিফিকেশনটি বার হয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে ক্লাস 8 পাস। 8 পাস থাকলে তোমরা এই ভ্যাকেন্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে। ক্লাস 8 পাস ছাড়া আর উচ্চতর ডিগ্রির প্রয়োজন নেই। উচ্চতর ডিগ্রি থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো, এবং ক্লাস 8 পাস তোমাদের রেকগনাইজড স্কুল, মাদ্রাসা অথবা রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে পাস করে থাকতে হবে, এবং তোমাদের মাস্ট ফিজিক্যালি ফিট এবং সাউন্ড অর্থাৎ শ্রবণ ক্ষমতা ঠিকঠাক থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে মোড অফ অ্যাপ্লিকেশন হিসাবে দুটি পার্টে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার মাধ্যমে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে 100টি নাম্বারের পরীক্ষা হবে, 50টি কোশ্চেন থাকবে, প্রতিটি কোশ্চেন 2 নাম্বার করে থাকবে, এবং মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন হবে। যে কোশ্চেনগুলি থাকবে যে বিষয়ের উপরে সেগুলি হলো জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্সি, জেনারেল ইংলিশ এবং অ্যারিথমেটিক। প্রতিটি কোশ্চেনের জন্য 2 নাম্বার, আবার এখানেও প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নাম্বার কিন্তু মাইনাস হয়ে যাবে। এখানে রং অ্যান্সারের জন্য কিন্তু মাইনাস রয়েছে, এবং এখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা। 1 ঘন্টা সময় তোমরা এখানে পেয়ে যাবে। এবং পার্ট 1 রেজাল্টের পর পার্ট 2 এর ক্ষেত্রে 50 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে। এই পার্সোনালিটি টেস্টে তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে, তারপর কিন্তু নিয়োগপত্র দেওয়া হবে। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস বাবদ জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 300 টাকা ফিস দিয়ে অ্যাপ্লাই করতে হবে। শিডিউল কাস্ট ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 100 টাকা ফিস দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এখানে একটা ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। এই ফরম্যাটটা তোমাদের প্রিন্ট আউট করে নিতে হবে। ফরম্যাটটা প্রিন্ট আউট করে তোমাদের অ্যাপ্লিকেশন কোন পোস্টের জন্য করছো সেটা দিতে হবে। তারপরে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে, এবং ফুল নেম দিতে হবে, ফাদার্স নেম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, এজ দিতে হবে ক্যালকুলেশন করে 1/1/2024 অনুযায়ী, সেক্স দিতে হবে মেল না ফিমেল, ন্যাশনালিটি দিতে হবে, রিলিজিয়ান দিতে হবে, অ্যাড্রেস পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার, কাস্ট, তারপর তোমাদের ইডাব্লিউএস এর মধ্যে বিলং করছো কিনা সেটা ইয়েস অথবা নো, এক্সামটেড ক্যাটাগরির মধ্যে বিলং করছো কিনা ইয়েস অথবা নো, এবং তারপরে রয়েছে রিজার্ভ ক্যাটাগরি। তুমি যদি SC ST OBC কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো সেটা দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমার কী রয়েছে সেটা তুমি এখানে লিখবে, এবং সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। এবং তারপর এখানে ব্যাঙ্ক ড্রাফট, যে ড্রাফট তোমাদের কাটাতে হচ্ছে সেই ড্রাফটের ডিটেলস দিতে হবে। এবং শেষে 16 নম্বর কলামে রয়েছে যদি তুমি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকো, অ্যাপ্লাই করতে চাইছো এখানে, তাহলে তোমাদেরকে ইয়েস লিখতে হবে এবং নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে। আর যদি গভর্নমেন্ট এমপ্লয়ি না হয়ে থাকো তাহলে কিন্তু নো লিখতে হবে। তারপর সিগনেচার রয়েছে, এবং কী এনক্লোজার দিচ্ছ এখানে সমস্ত কিছু ডিটেলস লিখে দিতে হবে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। এরপরে তোমরা দেখে নাও এখানে স্কেল অফ পে হিসাবে এই ভ্যাকেন্সিটির জন্য 17,000 থেকে 43,600 টাকা স্যালারি রয়েছে রোপা 2019 অনুযায়ী। এছাড়াও আরও গভর্নমেন্টসের যে সকল অ্যালাউন্স রয়েছে সেই অ্যালাউন্সগুলো তোমরা পেয়ে যাবে, এবং লেভেল 1-এর স্যালারি দেওয়া হবে। এখানে এজ হিসাবে 1/1/2024 অনুযায়ী 18 থেকে 40 বছর বয়সী যারা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে। SC STরা যথারীতি গভর্নমেন্টসের রুলস অনুযায়ী ছাড় পেয়ে যাবে। SC STরা 5 বছরের, OBCরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে যে ভ্যাকেন্সিগুলোতে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেই ভ্যাকেন্সিগুলোর ডিটেলস এরপর তোমাদের সামনে আলোচনা করব। এখানে ভ্যাকেন্সি বার হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের পক্ষ থেকে, এবং এখানে পূর্ব বর্ধমান কোর্টে এই ভ্যাকেন্সিটির জন্য ফর্ম ফিল আপ করা হচ্ছে। মেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তের ক্যান্ডিডেটরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এখানে নাইট গার্ড যে ভ্যাকেন্সি রয়েছে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, সেখানে 9টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভড 1টি, ইকোনমিক্যাল উইকার সেকশনের জন্য 1টি, আনরিজার্ভড ইসির জন্য 1টি, শিডিউল কাস্টের 1টি, শিডিউল কাস্ট ইসির জন্য 1টি, OBC 1টি, এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের জন্য 3টি ভ্যাকেন্সি রয়েছে। এরপরে নেক্সট ভ্যাকেন্সি হচ্ছে ডে গার্ড মেল। এখানে 1টি টোটাল ভ্যাকেন্সি শিডিউল কাস্ট ইসিদের জন্য বরাদ্দ। গার্ডেনার ভ্যাকেন্সি রয়েছে মেল 1টি। এখানে আনরিজার্ভড ক্যাটাগরির জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে এরপরে দেখে নাও। এখানে হাউ টু অ্যাপ্লাই, এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে এক ফরম্যাটটি প্রিন্ট আউট করে নিতে হবে, এবং প্রিন্ট আউট করে সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটেস্টেড করে নিতে হবে, অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্টস। এখানে তোমাদের পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ দিতে হবে, তার সঙ্গে সেলফ এনভেলপ দিতে হবে 4.5 × 10.5 এর, এবং
তার সঙ্গে তোমাদের 10 টাকার স্ট্যাম্প পেপার দিতে হবে। ফুল সিগনেচার করতে হবে তোমাদের। তারপরে লেখা রয়েছে ফটোকপি অফ অ্যাড্রেস প্রুফ, প্রুফ অফ ডেট অফ বার্থ, কাস্ট সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেট, সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। কোনো রকম ইনকমপ্লিট বা আনসাইন্ড অ্যাপ্লিকেশান চলবে না, বা ব্লার ফটোগ্রাফ থাকা চলবে না, নাহলে কিন্তু অ্যাপ্লিকেশানটি রিজেক্ট করা হতে পারে। এখানে অ্যাপ্লিকেশানটি তোমাদের পৌঁছে দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। সময়টি রয়েছে 4/5/2024, 4 মে 2024-এর মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশানটি পাঠিয়ে দিতে হবে। 4 মে 2024-এর আগে অ্যাপ্লিকেশানটি পৌঁছে দিতে হবে। এবং এখানে অ্যাপ্লিকেশানটি কোথায় পাঠাতে হবে? অ্যাপ্লিকেশান পাঠানোর ঠিকানা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি, পূর্ব বর্ধমান, জাজশিপ কোর্ট কম্পাউন্ড, বারওয়ান, পূর্ব বর্ধমান, পিন কোড 713101। এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে ফর্মটি পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। এবং যদি তোমাদের এক্সট্রা কিছু জানার থাকে, তোমরা purboBardhaman.dcourts.gov.in এই ওয়েবসাইটে গিয়ে ডিটেলস আরও জানতে পারবে। অতএব যাদের যোগ্যতা রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লাই করো, এবং এক দুর্দান্ত সুযোগ রয়েছে তোমাদের কাছে পার্মানেন্ট স্কেল অনুযায়ী নিয়োগের। তাই এই সুযোগ মিস না করে অবশ্যই অ্যাপ্লাই করো। আর এরকম প্রতিদিন বিভিন্ন জব আপডেটগুলি সময় মতো পাওয়ার জন্য জব অ্যান্ড টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি একটি লাইক করে দেবে এবং তোমার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ধন্যবাদ।